স্কুলের যারা ছোট ছোট ছেলেমেয়েরা মাস্টারমশাইদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে তাদের যে খেলায় তারা পারদর্শী সেটা আজকের পরীক্ষার দিন, সেই হিসেবে আজকের এই আয়োজন করে। এবং আমি দীর্ঘদিন এই অনুষ্ঠানে ডাক পাই, আসি, ভালো লাগে। আমাকে ডাকার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের এই এলাকায় অর্থাৎ রামনগর অঞ্চল স্কুলের ক্ষেত্রে এখন তো অঞ্চল নেই, এখন পৌরসভা হয়ে যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতটাকে চলে গিয়ে পৌর এলাকা এসছে। যাই হোক, তাদের সেই পুরনো ফর্মেটে আছেন ওনারা। সেই যারা পড়ায় শিক্ষক শিক্ষিকারা এখন যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে যারা মেধা বহু শিক্ষক শিক্ষিকা হয়তো তাদের হাই স্কুলে অনেক বড় জায়গায় শিক্ষক শিক্ষিকা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় তারা প্রাইমারিতে পড়াচ্ছেন। সেক্ষেত্রে এই যে আধুনিক মানের আধুনিক মানের যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে ছেলেমেয়েরা বড় হচ্ছে। তারা প্রাইভেট স্কুল বহু টাকার অর্থের বিনিময়ে, যারা অর্থ আছে যাদের, তারা হয়তো অনেক বড় উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এগোচ্ছে। কিন্তু আমি মনে করি প্রাইমারির যে সিলেবাস, প্রাইমারির যে পঠন পাঠন এবং শিক্ষক শিক্ষিকারা যে যত্ন সহকারে তাদের পাঠদান করেন, অনুশীলন করান, এখান থেকে বহু ছেলে যোগ্যতা দেখিয়ে বাংলার বুকে প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি মাস্টারমশাই অর্থাৎ শিক্ষক শিক্ষাতে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ আমাদের যে কাছাকাছি স্কুলগুলো আমি দেখেছি, যেমন কালীপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়, কালীপ্রসাদ ছিলেন আমার ঠাকুরদাদা। উনি সেই যুগে অনেক কষ্ট করে স্কুলটা করেছিলেন। তা আমার বাবা অর্থাৎ ওনার ছেলে ডাক্তার ছিলেন, সেই যুগের ডাক্তার, হসপিটালে চাকরি করতেন। তিনি যত্ন সহকারে স্কুলটা প্রতিষ্ঠা করেন। আবার কিরকম ভাগ্য, এই আমার বাবার যে সুযোগ্য নাতবউ সেই স্কুলের প্রধান শিক্ষিকা। এবং এটা গর্বের বিষয়, অহংকারের বিষয়। তা এত ছাত্রছাত্রীর সংখ্যা সেখানে অবাক হয়ে যায়। অর্থাৎ সেখানে অভিভাবকরা সন্তুষ্ট। সব স্কুলে আমাদের এই এলাকায় যত স্কুলগুলো আছে সকল স্কুলের পরিকাঠামো ভালো। এই এলাকার যত আইসিএস স্কুল তারও পরিকাঠামো খুব সুন্দর। আমরা দেখতে পারি এরকম কোথাও নেই, এত সুন্দর। সামনে খেলার মাঠ আছে, প্রত্যেকটা আইসিডিএসে খুব সুন্দর। তার গৃহ ব্যবস্থা যেরকম, এবং একটি খেলার মাঠ, এটি বহু টাকা খরচা হয়েছে এই খেলার মাঠটা তৈরির পিছনে। একটা বড় উদ্দেশ্য ছিল যে এই মাঠ থেকে বড় জিমন্যাস্টিক আসুক, এই মাঠ থেকে হাই জাম্প, লং জাম্প, তীরন্দাজ, ভালো ভালো ছেলেরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন রাজ্যে খেলুক। কিন্তু দুর্ভাগ্য বিষয়, সেরকম উত্তরসূরি তৈরি করতে আমি পারিনি। এটা আমার ব্যর্থতা। কারণ এখানে প্রায় 40 লক্ষ টাকা খরচা হয়, 40 লক্ষ টাকা। সেখানে বছরের শেষে দেখি হয়তো কোনো সিরিয়ালের কোনো নায়িকা এসে একদিনের নাচ গান হলো। আর এখন কি খেলা হয়, টেনিস বল, লক্ষ লক্ষ টাকা। এতে আমাদের প্রজন্মের যারা ভবিষ্যৎ, তারা কিন্তু তৈরি হচ্ছে না। আমি অনুরোধ করবো এখানকার যারা আছেন, আমাদের বয়স হয়েছে, আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু এই এলাকার ছেলেমেয়েরা অনেক ভালো হোক, সেই প্রচেষ্টাটা এখনকার যুবকদের করতে হবে। যুবকরা ছাড়া দেশের ভবিষ্যৎ হয় না। যাই হোক, খেলা শুরু করতে হবে। আমি আর বেশি বলবো না। আমি এইটুকু আপনাদের বলবো, বিশেষ করে
এখনকার যে শিক্ষক শিক্ষিকারা অতীতে একরকম ছিল, যুগের তালে তালে তাদের পোশাক, তাদের পরিচ্ছদ, তাদের চিন্তা ভাবনা, তাদের স্মার্টনেস এগুলো দরকার। সেই কারণে তাদের যারা উত্তরসূরি, তাদের যারা কন্যা সম পুত্র সম ছাত্রছাত্রীদের তারা খুব যত্ন সহকারে পড়ান। আমি দেখি সবাই আসেন, সময়ে আসেন, অর্থাৎ তাদের যে একটা ফাঁকি দেওয়ার মনোভাব সেটা কিন্তু নেই। আমি এই এলাকার একজন সিনিয়র লোক হিসেবে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকের খেলাটা সুষ্ঠুভাবে হোক। সবাই মাস্টারমশাইরা এবং শিক্ষিকারা অনেকেই আমার কন্যাসম আছেন, অনেকেই আমার পুত্রসম আছেন, অনেকেই ভ্রাতাসম আছেন। তারা সবাই থেকে সমষ্টিগতভাবে খেলাটা সুন্দর করে করুন এবং এখান থেকেই তো আপনাদের মহকুমা যাবে, তারপর জেলা যাবে, তারপর রাজ্যে যাবে। এখান থেকে যেন রাজ্যে কেউ খেলায় যেতে পারে, আমি এটা ডিমান্ড আমার, এটা আমার ডিমান্ড দিদিমণিদের উপর এবং মাস্টারমশাইদের উপর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।